नमस्कार बंधुरा एक्सप्लोरार मृणाल यूट्यूब चैनले आपनादेर सुस्वागतम। आमी এই মুহূর্তে इको पार्क जो ভিলেজটি রয়েছে ভিলেজের সামনে রয়েছে। এখান থেকে আমি যাব ইকো পার্ক সোলার ডোম। ইকো পার্ক ভিলেজ এবং ইকো পার্ক সোলার ডোম একদমই পাশাপাশি রয়েছে। ভিলেজের যে পাঁচিলটি রয়েছে পাঁচিলটিতে এরকমভাবে পাখা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। বাঁ দিকেতে লেকের অংশটি রয়েছে। লেকের অংশেতে প্রচুর মানুষ ভিড় করেন। লেকেতে একটি ছোট আইল্যান্ড রয়েছে, আইল্যান্ডটি এখানেতে রয়েছে। ইকো পার্ক সোলার ডোমে আসতে চাইলে আপনি 2 নম্বর বা 3 নম্বর গেট দিয়ে এন্ট্রি করতে পারেন ইকো পার্কে। ইকো পার্কের এন্ট্রি ফি রয়েছে 30 টাকার মতো, আর সোলার ডোমের এন্ট্রি ফি রয়েছে 200 টাকার মতো। চলুন আপনাদেরকে সোলার ডোমের ভিতরে নিয়ে যাই এবং সোলার ডোমটি সম্পূর্ণ ঘুরে দেখাই। সোলার ডোমেতে 6টি ফ্লোর আছে, তার মধ্যে এটি 5 নম্বর ফ্লোর রয়েছে। এখানেতে আমরা ইলন মাস্কের ছবি দেখতে পাচ্ছি, আর তার পাশেই রয়েছে বিজ্ঞান বা প্রযুক্তির বিভিন্ন জিনিসপত্র। এই ফ্লোরেতেই রয়েছে একটি রেস্টুরেন্টটি একদম টপ ফ্লোরেতে আছে। এখানে চাইলে আপনি আপনার পছন্দ মতো খাবার সংগ্রহ করে খেতে পারেন। আর পাশেই রয়েছে একটি সংগ্রহশালা, যেখান থেকে বিজ্ঞানের বিভিন্ন জিনিস সংগ্রহ করতে পারেন বা কিনে নিয়ে আসতে পারেন। পাশাপাশি রয়েছে দুটি। আমি টপ ফ্লোর থেকে আস্তে আস্তে নিচের দিকে নামছি এবং আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি ইকো পার্ক সোলার ডোমের ভিতরে থাকা বাকি জিনিসগুলো। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পছন্দ হলে অবশ্যই একটি লাইক করবেন। ইকো পার্ক সোলার ডোমেতে ঢোকার পর গ্রাউন্ড ফ্লোর থেকে টপ ফ্লোরে যেতে হলে এভাবেই সিঁড়ি দিয়ে যেতে হয়, স্টেপস নেই। এখানেতে এরকমভাবে রাউন্ড করে টোটাল সোলার ডোমটির সাইডেতে রাস্তা রয়েছে। আমরা টিপস চৌকে দেখতে পাচ্ছি। এখানেতে বিজ্ঞান বা প্রযুক্তির বিভিন্ন জিনিসপত্র রয়েছে, যেখানেতে আপনি অপারেট করেও দেখতে পারেন। বেশ কিছু মেশিন বা যন্ত্রাংশ রয়েছে। বিভিন্ন কনফিগারেশন চেঞ্জ করলে স্ক্রিনেতে বিভিন্ন রকমের জিনিসপত্র দেখতে পাওয়া যায়। পুরো সোলার ডোমটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। গ্রাউন্ড ফ্লোরেতে রোবট রয়েছে, টপ ফ্লোরেতে রেস্টুরেন্ট রয়েছে। এভাবে অনেকগুলো স্ক্রিন লাগানো রয়েছে। আগামী দিনে পৃথিবী কেমন হবে, সাথে কলকাতায় কেমন হবে, তার একটি রূপ তুলে ধরতে চেষ্টা করা হয়েছে। জলে ভরে গেলে সেখানেতে সমস্ত ড্রোন দিয়ে পরিষেবা হবে এবং জলের মধ্যেই এভাবে আবাসন তৈরি হবে। বিশ্ব উষ্ণায়নের জন্য চারদিকে জলের পরিমাণ বাড়ছে, এই জন্য জলের উপরেই সমস্ত পৃথিবী তৈরি হবে। দেখতে পাচ্ছি আমরা হাওড়া ব্রিজ রয়েছে, হাওড়া ব্রিজের উপরে দেখতে পাচ্ছি ড্রোন রয়েছে। ড্রোনে করে বাড়িতে জিনিসপত্র পৌঁছে দেওয়া যাবে, এরকম ব্যবস্থা হবে বেশ কিছুদিন পর। আমরা ভিডিওটি দেখে বেরিয়ে এলাম। এটি 4th ফ্লোরে রয়েছে, 2টি স্ক্রিন রয়েছে দুদিকের থেকে। স্ক্রিনগুলোতে আগামী দিনের কেমন হবে তার একটি আইডিয়া পাওয়া যাবে। আমরা 4th ফ্লোর থেকে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি 3rd ফ্লোরেতে। নিচে নামার সময় এখান থেকে দেখতে পাওয়া যায় একটি সূর্য, যেটি এখানে সোলার ডোমের একদম মাঝের অংশতে রয়েছে। আমরা একটি ফ্যানের বড় ব্লেড দেখতে পাচ্ছি। উপর থেকে নিচের দিকে তাকালে সোলার ডোমের দৃশ্যটি এরকমভাবে দেখা যায়। সন্ধে 6:30 পর্যন্ত খোলা থাকে। যারা রাত্রের দিকে এসছে তারা সবাই আস্তে আস্তে উঠে আসছে। আমি একটু আগে এসেছিলাম, সেজন্য আমি উপর থেকে নিচে নেমে যাচ্ছি। এখানেতে আমরা দেখতে পেলাম সূর্যের অংশটি। এখান থেকে সোলার ডোমের উপর থেকে নিচের দিকে তাকালে এভাবে সমস্ত কিছু দেখা যায়। মাঝের অংশটি ফাঁকা রয়েছে এবং চারদিকের অংশতে রয়েছে বিভিন্ন জিনিসপত্র, সবই বিজ্ঞানের জিনিসপত্র রয়েছে। এখানেতে বেশ কিছু মেশিন এবং যন্ত্রাংশ রয়েছে, যেগুলো অপারেট করে আপনি বিজ্ঞানের বিভিন্ন জিনিসকে এক্সপ্লোর করতে পারেন। রয়েছে একটি থিয়েটারও। পুরোটি শীততাপ নিয়ন্ত্রিত রয়েছে। গ্রাউন্ড ফ্লোরেতে রয়েছে বিভিন্ন রাউন্ড শেপের স্ক্রিন রয়েছে। আমরা আইনস্টাইনকে দেখতে পাচ্ছি, অ্যালবার্ট আইনস্টাইনকে।
আইনস্টাইনের দু হাত খুলে দাঁড়িয়ে রয়েছে। অনেকে এরকম পাশে দাঁড়িয়ে ছবিও তোলে। দেখতে পাচ্ছি একসাথে কপি করে ছবি তোলার প্রচেষ্টা চলছে। আমরা আরেকটি ফ্লোর নিচে নেমে এলাম। অনেকে এখনো নতুন এসছে। মাঝের পোর্শনেতে আমরা দেখতে পাচ্ছি সূর্যকে, সূর্যটি লাল হয়ে জ্বলছে। নিচের অংশে একটি রোবট রয়েছে, এটি রোবট যাওয়ার রাস্তা রয়েছে। রোবটের চার্জ রয়েছে 100 টাকা করে। একটি রোবোটিক গাড়ি রয়েছে এবং একটি রোবট রয়েছে। বেশি মানুষ থাকলে তখন এই রোবোটিক গাড়িটি বা রোবটটি ইউজ করা যায় না, কেননা এটি একটি লাইন বরাবর চলে। সিগন্যালেতে কিছু অবস্ট্রাক্ট এসে গেলে তখন এটিকে অপারেট করা সম্ভব হয় না। ভিডিওটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টও ফেলে দিলাম। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা বিজ্ঞানের জিনিসপত্র দেখতে পাচ্ছি, যেখানেতে পাওয়ার সেকশনেতে বিভিন্ন পাওয়ার কিভাবে কাজ করে এগুলো দেখতে পাওয়া যায়। সমস্ত ইনফরমেশানগুলি আপনারা আপনাদের ইচ্ছে মতো ট্যাপ করে দেখে নিতে পারেন। এখানেতে অনেকগুলি এভাবেতে স্ক্রিন লাগানো রয়েছে, স্ক্রিনের মধ্যে বিভিন্ন ধরনের ইনফরমেশান রয়েছে। আমরা হাইড্রো ইলেকট্রিক কীভাবে তৈরি করা হয় তার একটি মেশিন দেখতে পেলাম। এখন আমরা সেকেন্ড ফ্লোরেতে রয়েছি। সেকেন্ড ফ্লোর থেকে আস্তে আস্তে নেমে যাচ্ছি ফার্স্ট ফ্লোরেতে। সেকেন্ড ফ্লোরটি লেয়ার 2 হিসাবে বিবেচিত হয়। এভাবেই পুরো সোলার ডোমটির চারদিক দিকে রাউন্ড রাউন্ড করে রাস্তা রয়েছে। আমরা সেকেন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরের একদম সামনের অংশতে পৌঁছে গেছি। এখানেতে এভাবে অনেক স্ক্রিন লাগানো রয়েছে, যেখানেতে বিজ্ঞানের বিভিন্ন প্রদর্শনী চলতে থাকে। একটু সময় নিয়ে যেতে হবে যাতে করে আপনি পুরো জিনিসটি সম্পূর্ণরূপে দেখতে পারেন। জিনিসটি পুরো সোলার ডোমটি ঘুরতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে। আমি সোজা নেমে যাচ্ছি ফার্স্ট ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোরেতে। এখানে অনেকগুলি জীবজন্তু প্রতিকৃতি রয়েছে, সেই জীবজন্তুগুলোকে আমরা দেখতে পাচ্ছি। এখানে একটি ভালুক রয়েছে, একটি উড়ন্ত পাখি রয়েছে, এখানে অনেকগুলি ব্যাঙ রয়েছে, পাশে রয়েছে মাছ, আর এখানেতে বিভিন্ন
বন্য জীবজন্তু দেখতে পাচ্ছি, রয়েছে সিং, রয়েছে এখানে ক্যাঙ্গারু। প্রতিটি জীব সম্পর্কিত বিজ্ঞানের যে ইনফরমেশনগুলি রয়েছে, ইনফরমেশনগুলি এখানে দেওয়া রয়েছে। এখানেতে রয়েছে সিংহ, শেয়াল, এখানেতে আমরা দেখতে পাচ্ছি এক সিংহ গন্ডার, রয়েছে রাইনো, পাশে রয়েছে অনেকগুলি হরিণ যাদের শিংগুলি সত্যিই সুন্দর, দেওয়ালের মধ্যে সুন্দরভাবে লাগানো রয়েছে। এখানে রয়েছে গাছের ডাল, গাছের ডালেতে রয়েছে পাখি, তার সাথে রয়েছে মোষ এবং সিংহ। এখানেতে সিংহের পরপর দুটি মূর্তি দেখতে পাচ্ছি আমরা, রয়েছে ঘোড়ার মূর্তিও। ব্যাপারটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। দেখতে পাচ্ছি এখানে একটি হাতির মূর্তি রয়েছে, একটি সুর এবং দুটি দাঁত দেখতে পাচ্ছি আমরা। রয়েছে একটি বড় শার্কের ছবিও। এখানেতে একটি গাছ রয়েছে, গাছের মধ্যে রয়েছে অনেকগুলো মুখ। গাছ বাঁচানোর জন্য মেসেজ দেওয়া হয়েছে। এখানে একটি গ্রামের পরিবেশের চিত্রকে তুলে ধরা হয়েছে। পুরো গ্রাউন্ড ফ্লোরটিতে এভাবেই চিত্র এবং স্ক্রিনের মাধ্যমে সাজানো হয়েছে। গ্রাউন্ড ফ্লোরটি ঘুরতে সময় অপেক্ষাকৃত বেশি লাগে। এভাবে সরু করিডোর রয়েছে, ওই করিডোর দিয়ে হেঁটে যেতে যেতে এবং দেখতে দেখতে যেতে পারেন। এখানেতে এভাবে স্ক্রিনগুলো রয়েছে, স্ক্রিনগুলোতে 1 থেকে 10 পর্যন্ত নাম্বার ডিসপ্লে হয়। তারপর 2 থেকে 3 মিনিট পর্যন্ত বিভিন্ন সিনারি, যেগুলো বিজ্ঞান বা প্রকৃতির যে সমস্ত জিনিসপত্র সেগুলোকে দেখতে পাওয়া যায়। আমরা দেখতে পাচ্ছি বন্যা এলে কীভাবে সমস্ত ঘর দুয়ার বাড়ি ঘর সমস্ত ভাসিয়ে নিয়ে যায়, ভূমিকম্প হলে কিভাবে সমস্ত কিছু ভেঙে পড়ে, সমুদ্রের জল শান্ত থাকলে কিভাবে ঢেউ আসে। স্ক্রিনগুলো দেখতে দেখতে আস্তে আস্তে গ্রাউন্ড ফ্লোর থেকে টপ ফ্লোরের দিকে যাওয়া যায়। আমরা বিভিন্ন ইনফরমেশন দেখতে পাচ্ছি। এখানেতে দেখতে পাচ্ছি সূর্যকে, রয়েছে জঙ্গল গাছপালা সমস্ত দৃশ্য। ভারতবর্ষের একটি ম্যাপ দেখতে পাচ্ছি, ম্যাপের কোথায় কত টেম্পারেচার হয় সেই টেম্পারেচারের একটি ম্যাপ রয়েছে। এখানে আমরা পাহাড় পর্বত সমস্ত তুষারে ঢাকা রয়েছে সেগুলো দেখতে পাচ্ছি। প্রত্যেকটি স্ক্রিন সম্পর্কিত ইনফরমেশনগুলো পাশে দেওয়া রয়েছে। রয়েছে চায়ের বাগান, রয়েছে হাতি, প্রাকৃতিক পরিবেশ, রয়েছে সমুদ্রের নিচের পরিবেশ। এগুলো সমস্ত দেখানো হয় গ্রাউন্ড ফ্লোরেতে। ভিজুয়ালটি সত্যিই সুন্দর। এই ভিজুয়ালটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। দেখতে পাচ্ছি জঙ্গলের চিত্র রয়েছে। কলকারখানা থেকে চালু করে পলিউশন এবং সমস্ত চিত্রগুলোকে এখানেতে তুলে ধরা হয়। সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এবং অনেক কিছু প্রাকৃতিক জিনিস যেগুলোকে তুলে ধরা হয়। এখানেতে একটি সোলার ডোমের প্রতিকৃতি রাখা রয়েছে। সোলার ডোমটি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।